নাটোর-৩ সিংড়া আসনের সাবেক সংসদ সদস্য ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক আটক হয়েছেন। মঙ্গলবার ৬ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই প্রতিক্রিয়া জানাচ্ছেন। শোবিজ জগতের সালমান মুক্তাদিরও পলকের আটকের বিষয়ে কথা বলেছেন। তিনি সাবেক সংসদ সদস্য ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ছেড়ে দেওয়া নিয়ে টুইট করেছেন। সালমান মুক্তাদির বলেছেন, পলককে ছেড়ে দিই, তার নিচে লেখেন জনগণের হাতে। অবশ্য পরে সে এই পোস্ট মুছে দেন। আরেকটি পোস্ট দিয়ে সালমান মুক্তাদির বলেন, এক পলকেই ইন্টারনেট স্পিড 200 এমবিপিএস হয়ে গেল। সালমান মুক্তাদির শুরু থেকে শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা জানিয়ে আসছিলেন। গত বছর ভালোবেসে দিশা ইসলামকে বিয়ে করেন সালমান। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথম বিয়ের ছবি প্রকাশের পর অনেকেই মনে করেছেন মজা করছেন সালমান, কিন্তু পরে সেটি সত্যি প্রমাণিত হয়েছে। বিয়ের পর থেকে সুখী দম্পতি হিসেবেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে তাদের। পাশাপাশি দিশার 2 সন্তানকে নিয়ে খুনসুটির ছবিও প্রকাশ করেছেন সালমান। তবে সালমান সত্যিই কি অসুস্থ কিনা সেটি নিয়ে এখনও কিছু বলেননি তার স্ত্রী দিশা। এদিকে বিদেশে পালিয়ে যাওয়ার সময় বিমানবন্দরে আটক হয়েছেন ক্ষমতাচ্যুত সদ্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার হাসান মাহমুদ। মঙ্গলবার বিকেলে বিমানবন্দর কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে হাসিনার পদত্যাগের পর থেকে লাপাত্তা ছিলেন এই সাবেক মন্ত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার খোঁজের বিষয়ে সরব দেখা গেছে সাধারণ মানুষকে। জানা যায়, বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে থাকা অবস্থায় নিরাপত্তা কর্মীরা তাকে আটক করে। বর্তমানে তাকে কোথায় রাখা হয়েছে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। এদিকে বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মী জানান, তার সার্ক ভিসা রয়েছে। সার্কভুক্ত যে কোনো দেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বলে ধারণা করা যাচ্ছে। পুলিশের বিভিন্ন সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জনসমাগম এড়িয়ে যাচ্ছেন। অনেকেই নিজ বাসা বা সরকারি বাংলোতে না গিয়ে আত্মীয়স্বজনের বাড়িতে অবস্থান করছে।